আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। এমন একটি ঘরোয়া জৈব সার বানিয়ে গাছের গোড়ায় মাঝে মধ্যে দিবেন, যার ফলে ছোট ছোট গাছেও ফলন হবে এবং ফলন্ত গাছগুলোরও ফলন আগের তুলনায় অনেক অনেক বেশি হবে। এই পেয়ারা গাছটি কয়েকদিন আগে ভিডিও দিয়েছিলাম, প্রত্যেকটা পাতায় মরিচা ধরে একদম মারা যাচ্ছিল প্রায়। এখন সেই গাছটি মাশাআল্লাহ অনেক ডোগা হয়েছে এবং প্রত্যেকটি ডোগাতে দেখতে পাচ্ছেন পেয়ারার গুটি হয়েছে এবং অলরেডি পেয়ারাও হচ্ছে। এর কারণ সেই ঘরোয়া জৈব সারটি। এই ঘরোয়া জৈব সারটি সম্পর্কে আজকে আপনাদের পরিচয় করে দিব। তার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ঘরোয়া জৈব সারটি আর কিছুই নয়, রান্না করার সময় যে আপনারা পেঁয়াজের খোসা ফেলে দেন সেগুলো ফেলে না দিয়ে সংগ্রহ করে একটি পাত্রে রেখে কিছু পানি দিয়ে 24 ঘন্টা ভিজে রাখবেন। তার বেশি ভিজে রাখলেও সমস্যা নাই। সেই ভিজানো পানিসহ খোসাসহ পেঁয়াজের গাছের গোড়ায় খোসাসহ গাছের গোড়ায় দিলে দ্রুত গাছটি বড় হবে এবং প্রচুর প্রচুর ফুল ফল হবে। কারণ পেঁয়াজের খোসায় ম্যাগনেসিয়াম রয়েছে। এই ম্যাগনেসিয়াম ফুল আসা এবং ফল ধরার জন্য ভালো কার্যকরী ভূমিকা রাখে। আমি নিয়মিত এই পেয়ারা গাছটিতে এরকম পেঁয়াজের খোসা ভেজানো পানি এবং পেঁয়াজের খোসা দিয়ে আসছি, যার ফলে আল্লাহর রহমতে পেয়ারা গাছটি বেশ বড় হচ্ছে। আর ফলন্ত জামরুল গাছটি এটি প্রতি বছরই আমার ছাদ বাগানে প্রচুর প্রচুর জামরুল হয়, যা পরিমাণে আপনার 40 থেকে 50 কেজি হয়ে থাকবে। আপনারা বিশ্বাস করবেন না, ইতিপূর্বের ভিডিও দেখলে বুঝতে পারবেন কি পরিমাণ জামরুল আমি সংগ্রহ করে থাকি। এবার পেঁয়াজের খোসা দিচ্ছি আল্লাহর রহমতে। এখনই যে অবস্থা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা ডালে ঝোঁকা ঝোঁকা, ছোট ডালে বড় ডালে ঝোঁকা ঝোঁকা জামরুল আসছে। আশা করি প্রচুর ফলন হবে। বিষয়টি অবিশ্বাস করার মতোই ব্যাপার। পরবর্তী ভিডিওতে এই জামরুল গাছের কীরকম ফলন হচ্ছে এবং হয়েছে আমি অবশ্যই দেখাবো। তখন আপনারা বুঝবেন এই পেঁয়াজের খোসার কীরকম শক্তি, জৈব শক্তি। এই ভিডিওটি অনেকের উপকার আসতে পারে, তাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে মানুষকে উপকৃত করবেন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি চেপে নেবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ভালো থাকবেন সকলেই। আল্লাহ হাফেজ।